নমস্কার বন্ধুরা, আমি বিক্রমজিৎ সাহা। তোমরা দেখছো স্টাডি মাইন্ড বাঙালি ইউটিউব চ্যানেল। আজকে আমাদের আলোচনার বিষয় দলিত আন্দোলনে ডক্টর বি.আর. আম্বেদকরের ভূমিকা। এটি পশ্চিমবঙ্গের মাধ্যমিক পরীক্ষার জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট। প্রাচীনকালে ভারতীয় হিন্দু সমাজ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই চারটি বর্ণে বিভক্ত ছিল। পরে এই চারটি বর্ণের মধ্যে আরো অনেক ভাগ তৈরি হয়। ব্রিটিশ আমলেও এই ভাগগুলি দেখা যেত। বর্তমানে যে কাস্ট সিস্টেম আমরা বলি, সেটাই আসলে পুরাতন বর্ণ প্রথা। সেই বর্ণবিভক্ত ভারতীয় হিন্দু সমাজের নিম্ন সম্প্রদায়ভুক্ত একদম প্রান্তিক জনগোষ্ঠী দলিত নামে পরিচিত। বর্তমানে রাজনীতির মিটিং মিছিলে দেখবে নেতা নেত্রীরা দলিত দলিত বলে চেঁচায়। দলিত নামকরণ করেন ডক্টর বি.আর. আম্বেদকর। দলন শব্দ থেকে দলিত কথাটি এসেছে। সাধারণভাবে সমাজে পিছিয়ে পড়া অত্যাচারিত জনগোষ্ঠীকেই দলিত বা অবদলিত বলা হয়। এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সামাজিক ও রাজনৈতিক উন্নতির জন্য আম্বেদকর বিশেষ ভূমিকা পালন করেন। ডক্টর বি.আর. আম্বেদকরের পুরো নাম ছিল ভীমরাও রামজি আম্বেদকর। তাকে অনেকে বাবা সাহেব বলেও ডাকতেন। আম্বেদকর খুব ট্যালেন্টেড ব্যক্তি ছিলেন। ইকোনমিক, পলিটিক্স, ইতিহাস, ফিলোসফি, ল এবং নৃতত্ত্ববিদ্যায় তার যথেষ্ট নলেজ ছিল। আম্বেদকরের জন্ম এক দলিত পরিবারে। মহারাষ্ট্রের এক অস্পৃশ্য মাহার পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতা আর্মিতে কাজ করতেন। সেই সূত্রে ইংরেজি শিক্ষা, ওয়েস্টার্ন এডুকেশন গ্রহণের সুযোগ পান। তার মেধার পরিচয় পেয়ে সেই সময়কার বরোদার মহারাজা তাকে উচ্চশিক্ষার জন্য আমেরিকায় পাঠান। শিক্ষা শেষে তিনি বরোদা রাজ্যের সামরিক সচিব ও পরে মুম্বাইয়ের সিডেনহাম কলেজের অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক নিযুক্ত হন। আর ঠিক এই সময় তিনি দলিতদের অধিকারের জন্য বিভিন্ন আন্দোলন শুরু করেন। 1916 সালে দলিতদের উন্নতির জন্য জাস্টিস পার্টি গঠিত হয়েছিল। এই দলের উদ্যোগে 1926 সালে নাগপুরে দলিত নেতাদের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সর্বভারতীয় নিপীড়িত শ্রেণীর সমিতি গঠিত হয়, যাকে সংক্ষেপে AIDCS বলা হতো। সমিতির সভাপতি হন SC রাজা এবং সহসভাপতি হন আম্বেদকর। পরের ধাপ ছিল অস্পৃশ্য আন্দোলন। 1927 সালে আম্বেদকর অস্পৃশ্য আন্দোলন কর্মসূচি গ্রহণ করেন। তিনি বহিষ্কৃত ভারত নামে একটি পত্রিকাও প্রকাশ করেন। আম্বেদকর প্রচার করেন হিন্দু ধর্ম হলো নিম্নবর্ণের মানুষদের ওপর আধিপত্য স্থাপনকারী ধর্ম। আম্বেদকর মনে করতেন হিন্দু ধর্মে অস্পৃশ্যতার মূল হলো মনুস্মৃতি। এই জন্য তিনি 1927 সালে প্রকাশ্যে মনুস্মৃতি গ্রন্থটি পুড়িয়ে দেন। নেক্সট ধাপে আসে সত্যাগ্রহ আন্দোলন। সময়টা ছিল 1928 সাল। তিনি মহারাষ্ট্রের কোলাবা জেলায় অস্পৃশ্যদের পানীয় জল ব্যবহারের দাবিতে মাহার সত্যাগ্রহ করেন। 2 বছর পর কালারাম মন্দিরের প্রবেশের দাবিতেও তিনি সত্যাগ্রহ আন্দোলন করেন। এরপর আসে ব্রিটিশ সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি। লন্ডনে অনুষ্ঠিত দ্বিতীয় গোলটেবিল বৈঠকে গান্ধীজির সাথে আম্বেদকর যোগ দেন। আম্বেদকরের চেষ্টায় ব্রিটিশ প্রধানমন্ত্রী নিম্নবর্ণের মানুষের জন্য আইনসভায় আসন সংরক্ষণের ব্যবস্থা করেন। এর প্রতিবাদে গান্ধীজি অনশন শুরু করেন। পুনা চুক্তির মাধ্যমে 1932 সালে এই সমস্যার সমাধান হয়। 1932 সালের পুনা চুক্তি, এটি কিন্তু পরীক্ষায় 1 নম্বরের মানের কোশ্চেন আসতে পারে। আম্বেদকর ও গান্ধীজির মধ্যে 1932 সালে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির মাধ্যমে স্থির হয় বাটোয়ারা নীতির দ্বারা প্রাপ্ত আসনের সংখ্যার দ্বিগুণ আইনসভার আসন দিতে হবে তপশিলি জাতির মানুষদের। আম্বেদকর তার জীবনে 3টি দল গঠন করেন। একটি ছিল সর্বভারতীয় নিপীড়িত কংগ্রেস বা AIDCE। AIDCE গঠিত হয় 1930 সালে। 1937 সালে গঠিত হয় স্বাধীন শ্রমিক দল বা ILP। 1942 সালে প্রতিষ্ঠা করেন নিখিল ভারত তপশিলি সংগঠন বা AISCF। ফলে কংগ্রেসের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়। এভাবে আম্বেদকর দলিত সম্প্রদায়ের মানুষদের অধিকার অর্জনের জন্য সংগ্রাম করেন। অন্যদিকে কংগ্রেস আম্বেদকরের প্রতিদ্বন্দ্বী হিসাবে জগজীবন রামকে তুলে ধরেন। আম্বেদকর সংবিধান কমিটির সভাপতি নিযুক্ত হন। এই সময় সংবিধানে দলিতদের অধিকারগুলি তিনি সুরক্ষিত করেন।